নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনের আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি দো পেঁয়াজা। ডিনারে রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এই রকম চটপটা মশলাদার ভেন্ডি রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয় আর একদম অল্প সময়েই বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 250 গ্রামের মতো ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। একদম ছোট্ট ছোট্ট করে ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে ঢ্যাঁড়সের এই বোটার দিকের অংশটা ফেলে দেব, তারপর একদম ছোট্ট ছোট্ট করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর তার সাথে কিন্তু শেষের দিকের এই সরু অংশটাও কেটে ফেলে দিতে হবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ভেন্ডিগুলোকে কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব ভেন্ডিগুলো একইভাবে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন, যেহেতু ভেন্ডি দো পেঁয়াজা বানাচ্ছি সেই জন্য দুইভাবে পেঁয়াজ কেটে নিতে হবে। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে 4 টুকরো করে নিয়ে তারপর পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতেও পারেন। আমি কিন্তু এখানে একটাই পেঁয়াজ দিয়েছি। আর বাকি যেই দুটো পেঁয়াজ ছিল সেগুলিকে এভাবে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু পেঁয়াজগুলোকে দু রকমভাবে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার আমি রান্না শুরু করব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, ভেন্ডিগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি, আর ওর সাথে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। ছোট সাইজের যে টমেটোটা নিয়েছিলাম, টমেটোটার আমি ভেতরে থাকা বীজগুলো ফেলে দিয়েছি, শুধু বাইরের অংশটাই নিয়েছি। দেখুন, আর 1-2 মিনিটের মতো সব কিছুকে একসাথে ভেজে নেব। তারপর এগুলিকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখুন, এরপর কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ রসুন কুচি, 1.5 চামচ আদা কুচি। আদা আর রসুনটা ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে আদা রসুন কুচির পরিবর্তে এগুলিকে গ্রেট করেও দিতে পারেন। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিছুর সাথে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক। এখানে একটা ডিফারেন্ট ফ্লেভার আনার জন্য চিলি ফ্লেকটা আমি ব্যবহার করেছি। আর ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। চিলি ফ্লেক দিলে কিন্তু খুব বেশি ঝাল হয় না। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম। তারপর ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 টিস্পুনের মতোই লবণ দিয়েছি। আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন চাট মশলা। আপনারা চাইলে রঙের জন্য কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সেটা সম্পূর্ণ অপশনাল। সব মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা ঢ্যাঁড়স, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এভাবেই ভাজা ভাজা হবে। ঢ্যাঁড়সটা সব মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2 থেকে 3 বার এভাবেই 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। পুনরায় ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঢ্যাঁড়সটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে একটু ওপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেব। আজকের এই ভেন্ডি দো পেঁয়াজা রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।